হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এক্সপ্রেশন শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ গাইজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এভাবেই নতুন নতুন ড্রামা দেখার জন্য। আর আমার এক্সপ্রেশন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন এক্সপ্রেশন শুরু করা যাক। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যেখানে লি দং তাকে একটি বক্স দিয়ে বলে, এটা তোমার জন্য আর আমার একটি গিফট, তাই এটা তুমি নিজের হাতে ওপেন করো। অ্যান্ড লিনসিয়াও যখন ওই বক্সটি ওপেন করে তাতে লিনার ড্রেস ছিল অ্যান্ড তাতে ব্লাড লাগা ছিল, আর যা দেখে লিনসিয়াও বুঝতে পেরেছিল যে তার ফ্রেন্ড আর বেঁচে নেই। তার মন তো করছিল যে সে লিনংকে এখনই মেরে ফেলবে, বাট সময়ের কাছে তার হাত পা বাঁধা হয়েছিল অ্যান্ড সে অ্যাক্টিং করে বলে, বেবি এটা কোনো ড্রেস মনে হচ্ছে, বাট এটার টেক্সচার এত ডিফারেন্ট কেন মনে হচ্ছে আমার। লিদং বলে, হ্যাঁ এটা একটা ড্রেসই যা আমি তোমার জন্য নিয়ে এসেছি, আর ডিফারেন্ট তো হওয়ারই কথা কারণ স্পেশালি আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি। তখন লিদং এর কাছে একটি মেসেজ আসে যা দেখে ইভিল স্মাইল দেয়, আর এটা লিনসিয়াও নোটিস করে। নেক্সট সিন আমাদেরকে চ্যাংনোর ক্লিনিক দেখানো হয় যেখানে দুই পুলিশম্যান জবরদস্তি ঢুকে আসছিল। সেক্রেটারি তাদেরকে আটকানোর চেষ্টা করে, বাট তাও তারা জোর করে চ্যাংনোর কাছে যায় অ্যান্ড চ্যাংনু তাদের সাথে নর্মাল বিহেভ করে অ্যান্ড তাদেরকে গ্রিটিংস করে আর পানি নেওয়ার কথা বলে। বাট ইন্সপেক্টর ডাইরেক্ট তাকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তোমার ওয়াইফের ডেড বডি কোথায় আছে। যা শুনে চ্যাংনু রেগে বলে, স্যার আপনি এটা কি বলছেন, আমি আপনাকে আগেই বলেছি যে আমার ওয়াইফ একদমই সুস্থ আর ঠিক আছে। ইন্সপেক্টর বলে, আমার কাছে এতদিনের এক্সপিরিয়েন্স আছে, তাই তোমার কি মনে হয় তুমি এত সহজে আমাকে বোকা বানিয়ে দেবে, তাই সত্যি করে বলো লিদং তোমাকে তাকে বাঁচানোর জন্য কত টাকা দিয়েছে। বলে, আমি তো আগেই বলেছি আমার ওয়াইফ হসপিটালে আছে। ইন্সপেক্টর বলে, আচ্ছা তাহলে সে কোন হসপিটালে আছে অ্যান্ড তার ওয়ার্ড নাম্বার অ্যান্ড কোন ডাক্তার দ্বারা তাকে চেক আপ করানো হচ্ছে সেই সব ডিটেলস আমাকে দাও, আর যদি তুমি না বলো তাহলে আমরা তোমাকে আমাদের সাথে পুলিশ স্টেশন নিয়ে যেতে পারি। চ্যাংনু বলে, এটা এবার তো আপনারা আমার উপর জোর করছেন যা ঠিক নয়, অ্যান্ড তাদেরকে হসপিটালের নাম অ্যান্ড ওয়ার্ড নাম্বার আর ডক্টরের নামও বলে দেয় যে আপনারা যান অ্যান্ড সেখানে গিয়ে নিজেরাই চেক করে নিন। ইন্সপেক্টর লিউ অফিসার জোকে বাইরে গিয়ে ওই হসপিটালে কল করতে বলে, আর সে ভেতরে লেগে থাকা বেচার এত ফটো দেখে বলে, মনে হয় তুমি তোমার ওয়াইফের অনেক ফটোই লাগিয়ে রেখেছো দেখছি। চ্যাংনু বলে, হ্যাঁ কারণ আমি আমার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসি, তাই সর্বদা তাকে আমি দেখতে চাই। ইন্সপেক্টর লিউ বলে, এই সব কিছু নতুন পিকচার মনে হচ্ছে, তার কোনো পুরনো ফটো কি তোমার কাছে নেই? তুমি কি জানো সে আগে কোথায় জব করতো? চ্যাংনু বলে, হ্যাঁ সে এক নাইট ক্লাবে ডিজের কাজ করতো। ইন্সপেক্টর লিউ বলে, ওই ক্লাবেই সিকিউরিটির কাজ করতো লিদং। চ্যাংনু বলে, হ্যাঁ আমার ওয়াইফ তা আগেই আমাকে বলে দিয়েছিল, আর তা পাস্টের ব্যাপার, তাই এখন তা জেনে কি লাভ। ইন্সপেক্টর লিউ বলে, তোমার ওয়াইফের ডেথের একদিন আগে তাকে লিদং এর কারে হয়ে যেতে ক্যামেরা দ্বারা আমরা দেখেছি। এইসব শোনার পরও কি তুমি এখনো বলবে তোমার কিছু যায় আসে না? চ্যাংনু আবারও রেগে বলে, ইন্সপেক্টর আপনাকে আমি আগেই বলেছি আমার ওয়াইফ বেঁচে আছে, হ্যাঁ তার অ্যাক্সিডেন্ট হয়েছিল বটে, বাট এটাতে লিদং এর কোনো হাত নেই। এত করে ইন্সপেক্টর জু ভেতরে এসে জানায়, ইনফরমেশন একদমই কারেক্ট স্যার, আর তাই ইন্সপেক্টর লুইকে বাধ্য হয়ে সেখান থেকে যেতে হয়। তাদের চলে যাওয়ার পর চ্যাংনু অনেক বেশি অসহায় ফিল করছিল, যেন সেই ইন্সপেক্টরদেরকে বলতে তো চাইছিল বাট কোনো একটা কারণে এসে বলতে চাইছে না। যখন কি ইন্সপেক্টর লু বাইরে গিয়ে ইন্সপেক্টর জোকে বলে, আমরা কারোর কথাই বিশ্বাস করতে পারি না, তাই তুমি সেখানে গিয়ে চেক করো ওয়েইচা ওই হসপিটালে আছে কিনা। অন্যদিকে আমরা লিনসিয়াওকে দেখি যেখানে ফ্যাং বলে, বস আমরা পৌঁছে গিয়েছি। লিদং বলে, বেবি চলো আমি তোমাকে সাবধানে কার থেকে নামিয়ে দিচ্ছি। লিনসিয়াও অনেক খুশি হয়ে কার থেকে বাইরে আসছিল, বাট তার আগেই লিদং তাকে অজ্ঞান করিয়ে দেয়, যা দেখে ইউকাই তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল অ্যান্ড বলে, আপনি এটা কি করছেন, কেউ দেখে নেবে। যখন কি লিদং ফ্যাংকে বলে তাকে বাসায় নিয়ে যাও কারণ এখন আর তাকে আমাদের কোনো দরকার নেই। যখন কি কোম্পানির ভিতরে সমস্ত শেয়ার হোল্ডাররা তাকে নিয়েই আলোচনা করছিল যে এমন দিনও আমাদেরকে দেখতে হবে যে এই ইউজলেস একটি ছেলে এবার কোম্পানি সামলাবে। জানি না মিস্টার লিন তাকে এত কেন ইম্পর্টেন্স দিচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি তিনি তার জামাই হন, বাট তাও তাকে বিজনেসে ইনভলভ করার কি দরকার ছিল। এতক্ষণে সেখানে লিদং চলে আসে, যাকে দেখে সমস্ত শেয়ার হোল্ডার ভাবছিল সে একা কেন এলো, মিস লিনসিয়াও কোথায় গেল। লিদং অ্যানাউন্স করে, আজকের মিটিং আমি লিড করব, আশা করি আমার সিইও হয় তোমাদের কোনো প্রবলেম হবে না। যা শুনে সমস্ত শেয়ার হোল্ডার বলে, তুমি জাস্ট টেম্পোরারি সিইও ছিলে, তাই এত বড় ডিসিশন তুমি একা নিতে পারবে না, আর নাই তোমার ডিসিশনে আমরা এগ্রি করছি। লিদং বলে, আমি আগে থেকে জানতাম তোমাদের এমনই কথা হবে, তাই তোমরা যদি এই কোম্পানিতে না থাকতে চাও তাহলে নিজেদের শেয়ার নিয়ে এখান থেকে যেতে পারো। যা শুনে শেয়ার হোল্ডার আরো রেগে যায় অ্যান্ড বলে, তোমার মধ্যে কি যোগ্যতা আছে যে তুমি আমাদেরকে এখানে যেতে বলছো, এখান দিয়ে যেতে বলছো। লিদং ইউকাইকে ইশারা করে, ইউকাই বলে, মিস্টার লিদংকে
মিস লিনজিয়াও সমস্ত শেয়ার ট্রান্সফার করে দিয়েছে, তাই এখন সব থেকে বেশি শেয়ার ওনার কাছে আছে। যা শুনে সমস্ত শেয়ার অনেক বেশি শকড হয়ে যায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।